জুনিয়র হোমিও বন্ধুরা, একটা সুন্দর কেস টেকনিক শেয়ার করব। এই যে আমি দেখাচ্ছি না, এই যে আমার পাশে বসে আছে একজন 30 বয়সোদ্ধ নারী। আমি দেখাচ্ছি না, স্বামী স্ত্রী দুজনে এসেছে। আমি শুধু কেসটা দেখাচ্ছি যে কোন ওষুধ হলো এবং কিংবা ওষুধ সঠিক নির্বাচন হয়েছে নাকি, সেটা আমি জুনিয়রদের মাঝে আমি তুলে ধরছি। ওনার সমস্যা আছে সোরাইসিস, গলগণ্ড, আর একটা সমস্যা আছে, আমি সেটা উল্লেখ করছি না। এটা যাই হোক, ওনার শীত গরমের মধ্যে ওনার কিন্তু উভয় শীতও যেরকম গরমও সেরকম, তাই তো? আপনার দেখাচ্ছেন এটা সাউন্ড, শীত গরমের মধ্যে দুটোই সমান। আচ্ছা, সুইট, সো প্রফিউজ, সো অফেন্সিভ, গায়ে প্রচণ্ড আকারে ঘাম আছে কিন্তু ওটা দুর্গন্ধযুক্ত এবং প্রচুর পরিমাণে অ্যাসিড আছে, মোল আছে, পানি পিপাসা কম, ডায়রিয়া আফটার মিল, খাওয়ার পরপরই টয়লেটে যেতে হয়, মিক্সড উইথ মিউকাস, মানে আমও যায়, তাই না? একটু দেখাচ্ছি না, সমস্যা তোমার চেয়ারা মেয়েরা কিছু উঠবে না, একটু সাউন্ডে আম যায়। আর বেশিরভাগ মিষ্টি পছন্দ। আমি কেস টেকিংটা নিয়ে নিছি, দেখাচ্ছি না যেহেতু সেন্সিটিভ। মিষ্টি পছন্দ, লবণ পছন্দ, গরম খাবার পছন্দ, কোনোরকম অ্যাপেটাইট, কোনোরকম মাইন্ড, সো অ্যাঙ্গার, উইপিং ডিসপোজিশন, ফেয়ার স্নেক, স্কিন সাপ্রেশন, চর্মরোগ সাফা পড়া আছে, টিং টিথ, সাইট অফ দ্য স্প্রেড, জিহ্বার চারিদিকে দাঁতের ছাপ আছে, ইউরিন, ব্যাথিং অ্যাভারশন, তারপর লিউকোরিয়ায় সোপ্রিউস, লিউকোরিয়ায় প্রচুর আকারে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব। আরেকটা আছে গোপনীয় সমস্যা, বিছানায় প্রস্রাব, উনি রাত্রির মাঝে মাঝে এই সমস্যাটা দেখা দেয়। যাই হোক, ইউরিন ইজ সোপ রিফিউজ, অ্যাগ্রাভেশন নাইট, চুলকানিটা রাতে বাড়ে। রুগীকে আমি দেখালাম না যেহেতু এটা গোপন রাখা হয়। আর আমার যারা সিনিয়র ডাক্তার সাহেবরা আছে তাদের কাছে ভিডিওটা যাবে এবং ওষুধ যাদের সঠিক নির্বাচন হয়েছে সেটা অবশ্যই আমি জানতে পারবো। এক কথা, জুনিয়র সিনিয়র যারা হোমিওপ্যাথিক আছে তাদের কাছে এই কেসটা শিওর চলে যাবে। তাহলে কেড়ে এই যে এইচআর বোথ, ডায়রিয়া আফটার মিল, মিক্সড উইথ মিউকাস, সুইট, সো প্রফিউজ, সো অফেন্সিভ, ডিজায়ার ফর সুইট, মাইন্ড, সো অ্যাঙ্গার, স্কিন সাপ্রেশন, এই যে চুলকানিটা কিন্তু রাত্রে বাড়ে, টিং টিথ, সাইট অফ দ্য স্প্রেড, লিউকোরিয়া, সো প্রফিউজ। আরেকটা আছে রাত্রে সে সমস্যা আছে, অ্যাগ্রাভেশন অ্যাট নাইট, ইউরিন ইজ সো প্রফিউজ। বন্ধুরা, কোন ঔষধ হতে পারে, কোন ঔষধ, এই রোগীটা কিন্তু খুব দ্রুত আরোগ্য হবে ইনশাল্লাহ, সেই আশা করে এসেছে। বাসা কিন্তু আমি গোপন রাখছি, আমাদের যশোর জেলায় বাসা, মোটামুটি আমাদের যশোরের আওতায়, তাই তো? আচ্ছা, ওকে।